হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই যে 176 নম্বর পেজ দেখতে পাচ্ছ, 176 নম্বর পেজটি খুলে নাও। 176 নম্বর পেজে দেখো, এখানে যে বলা আছে সরল করি এই কয়ে ক, খ, গ, ঘ, ঙ এগুলো করাবো আমি। তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো কয়ের জায়গায় অঙ্কটা দেখো, প্রথমে লিখে নিচ্ছি বোর্ডেতে। 9 - 2 -1। তো 9 - 2 -1 মানে কি? দেখো মানে হচ্ছে 9 থেকে 2 বাদ দেবো। 9 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায়? সেটা 7 করলাম। এখান থেকে আবার 1 বাদ দেবো, তাহলে 1 বাদ দিলে 7 থেকে এই -1টা এখানটা লিখে দিলাম। 7 থেকে আবার 1 বাদ দিলে কত হয়ে যায়? সেটা 6। বুঝেছো? তাহলে করো প্রত্যেকে। তো এরপর তোমরা প্রত্যেকে ক্ষয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। ক্ষয়ের দাগেতে যেটা আছে আমি একবারে করে দিচ্ছি এখানটায়। দেখো ক্ষয়ের দাগেতে আছে 8 - 5 -2। তো 8 - 5 মানে 8 থেকে তুমি যদি 5 বাদ দাও কত পড়ে থাকে? 3। তাহলে 3 - 2। এরপর 3 থেকে তুমি যদি 2 বাদ দাও কত হয়ে থাকে? 1। সেই জন্য 1 হবে তোমাদের সঠিক উত্তর। প্রত্যেকে করে নাও। এরপর নেক্সট তোমরা প্রত্যেকে গয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো। গয়ের দাগের অঙ্কটা দেখো কি আছে। গয়ের দাগের অঙ্কটাতে আছে 10 - 5 - 3। ওকে, তো 10 থেকে তুমি যদি 5 বাদ দাও কত হয়? 5 সমান 5 করলাম। ওর এখান থেকে 3 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে? 2। সেই জন্য 2 হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা নেক্সট অঙ্কটা দেখো ভালো করে, এটা করে নাও তাড়াতাড়ি। এরপর নেক্সট ঘয়ের দাগের অঙ্কটা প্রত্যেক ভালো করে দেখো। ঘয়ের দাগেতে যেটা আছে 8 - 6 -1। ওকে, তাহলে দেখে নাও জিনিসটা। 8 থেকে তুমি যদি 6 বাদ দাও তাহলে কত পড়ে থাকে তোমার? 2। আবার এখান থেকে -1 করে দাও, তাহলে কত পড়ে থাকবে? 1। একই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। এরপরে দেখো এই দাগেরটাই তোমাদের লাস্ট আজকে, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও। এখানে আছে দেখো 11 - 3 - 1। তাহলে জিনিসটা ভালো করে লক্ষ্য করো। 11 করলাম, মাইনাস দিলাম, প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, ব্র্যাকেটের মধ্যে ঘিরে দেওয়া আছে মানে এটার কাজ হবে। তাহলে 3 থেকে তুমি যদি 1 বাদ দাও কত পড়ে থাকে? 2। তাহলে এখানটা 2 করে দাও, সমান দাও। তাহলে 11 থেকে তুমি যদি 2 বাদ দাও কত পড়ে থাকবে? 9। তাহলে 9 করে দিলাম। দেখো এটা সরল করার নিয়মটা হচ্ছে, প্রথমে কি হয়, এরকম ব্র্যাকেট থাকে, তো প্রথমে এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। প্রথমে হয় ব্র্যাকেটের কাজ। ওকে, তারপরে এর থাকে, এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে, এর কাজ হয়, বা এটাকে ইংরাজিতে অফও বলে। ওকে, তোমরা এর হিসাবেই মনে রাখো। এরপর হচ্ছে ভাগের কাজ হয়, এরপর গুণের কাজ, তারপরে যোগের কাজ, শেষে বিয়োগের কাজ। এটা মনে রাখবে। আচ্ছা, তোমরা বলে এখানেও গুণ এখানেও গুণ, এখানে তোমাদের তো গুণ আকারে থাকবে না, এখানে এর আকারে থাকবে, মানে বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে তোমাদেরকে, এই কাজগুলো মনে রাখতে হবে, এই নিয়মটা মনে রাখলেই তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। তো তোমাদের আমি পেজ নাম্বার এটা হচ্ছে 176। তো 176 নম্বর পেজে সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম। তোমরা প্রত্যেকে এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ওকে, ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।